যাদের কপাল পোড়া এদের নসিবে রমজান আসলেও কি গেলেও কি ওই 11 মাসের মতো কাটায়। দিনের বেলা সোড়া টানে আসে না নাই, বিড়ির টান মারা আসে না নাই। দিনের বেলায় আমাদের যুবকগুলা দোকানের মধ্যে ঘুমটা পড়াই, সেখানের ভিতরে কেনা বিক্রি, এবং আমাদের মুসলমান পাড়ার অনেক ছেলে দেখবেন সেখানে গিয়ে চুপি সারে দুপুরের ভাত খায়। ঠিক না? আমি কি বানায় বানায় বলতেছি? তাহলে এগুলা সমাজ থেকে দূর করতে হবে। এই মাস আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, আল্লাহর ইবাদতের ঘাটতি হয়েছেন বলে দেন নাই, আপনার আমার জীবনটাকে রাঙাতে দিয়েছেন। আল্লাহকে কেউ ডাকছেন না 11 মাসে, বিদায় আল্লাহ রমজানটা স্পেশাল করে দেয় নাই, বরং আপনার আমার মুকদ্দারকে ওঝালা করতে আল্লাহ এই মাস আপনাকে আমাকে দিয়েছে, আপনার আমার নবীর সাদকায় দিয়েছেন। কথা বলেন ঠিক না? তাহলে এই মাসে যেটা মূল সেটা হচ্ছে সিয়াম পালন করা। কি করা? সিয়াম মানে কি? ব্যায়াম করুন না, খন নাকি ইবাদত করুন না, রোজা রাখুন। সিয়াম মানে রোজা রাখুন, খন রোজা ইবাদতের উগ্র প্রকার। ইবাদতের উগ্র প্রকার হইতে নামাজ, উগ্র প্রকার রোজা, উগ্র প্রকার হজ, উগ্র প্রকার যাকাত। সুবহানাল্লাহ বলবেন। তাহলে এই রমজানটাকে স্পেশাল করার পেছনে কারণ কি? প্রশ্ন করলে উত্তর হবে কারণ হচ্ছে এই মাসে অনেক নিয়ামত আল্লাহ দিয়েছেন, তার মধ্যে একটি হচ্ছে কোরআন। একটি কি? আওয়াজ দিয়ে বলেন, একটি কি? কোরআন। আল্লাহ এই মাসে আল্লাহ বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রমজানকে আল্লাহ কেন দামি করলেন? কারণ এই রমজানে কদর আছে। কি আছে? আর একটু জোরে বলে, কি আছে? কদরই বা খন্ডিল্লে এবার কদর কি? হদিবের কদর হইতে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই এক রাত 1000 মাসের চেয়ে দামি। 1000 মাস মানে 84.5 বছর, 84 বছর প্রায় 4 মাস। এই একটি রাত যদি ইবাদত করে বান্দাকে আল্লাহ প্রায় 84 বছরের আমলের সওয়াব দিবে। এই রাতটি এই মাসে থাকার কারণে এই মাসটার দাম অনেক, এই মাসটার দাম অনেক। আর কদর কেন দামি? কদরকে আল্লাহ এত আজিম দরজা দেওয়ার পিছনে কারণ কি? কারণ একটাই। কারণ কি? কারণটা হচ্ছে যে কদরে আল্লাহ কোরআন নাযিল করেছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদর আল্লাহ কি নাযিল করেছে? তাহলে কোরআন পেয়ে কদর দামি, কদর পেয়ে রমজান দামি, আর রমজান দামি আমার নবীকে পেয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। এখন এই মাসটাকে যদি আমরা কদর করতে না পারি, তাহলে আমাদের মতো বেকদর পুরা কপালওয়ালা দুনিয়াতে আর কেউ থাকবে? রাসূলুল্লাহর বদদুয়া আছে কিভাবে? জিবরাইল বলেছেন, আল্লাহর হাবিব মিম্বরে থাকে যখন দাঁড়ালেন, জিবরাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ, যারা রমজান পেয়ে গুনাহ মাফ করাইতে পারবে না এরা ধ্বংস হোক। আমার নবী বলেছেন আমিন। তাহলে রাসূলুল্লাহর বদদুয়া থেকে যদি আপনি বাঁচতে চান, এই মাসটাকে আপনাকে কদর করা লাগবে, এই মাসকে মূল্যায়ন করতে হবে। এই মাসে আপনার গুনাহ মাফ চাইতে হবে, মাফ নিতে হবে। মাফ শুধু চাইলে হবে না, চাবার মতো চাইতে হবে, মাফ নিয়ে নিতে হবে। কথা বলেন ঠিক না? তাহলে এই মাস এত দামি একটি মাস আল্লাহ কি দিয়েছেন একটু করে যদি জানতে চায়, কোরআন বলে এই মাসে আল্লাহ আমাকে আপনাকে সিয়াম দিয়েছে, রোজা দিয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 183 নং আয়াতে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আমার, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা, ও রাহমাতুল লিল আলামিন, আমি শুধু আপনার উম্মতদেরকে সিয়াম দেই নাই, আমি শুধু ঈমানদারদেরকে রোজা দেই নাই,
ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গোলামদেরকে রোজা দেই নাই। নবী রে, ও মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিন, আপনার উম্মতদেরকে যেভাবে আমি রোজাটা দিয়েছি, অতীতে আমি আল্লাহ আপনার আগের নবীর উম্মতদেরকেও সেই রোজা দিয়েছিলাম। জোরে বলি সুবহান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। তার মানে তোমরা রোজা পেয়েছো বা তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ বলে শুধু তোমাদেরকে দেই নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবল, তোমাদের আগে যারা আসছে তাদেরকেও দিয়েছি। এখন কাকে কিভাবে দিয়েছে জানার দরকার আছে না নাই? এরপরে জানবো কেন দিছে। আগে কাকে কিভাবে দিছে এটা জানবো, এরপরে কেন দিছে এটা জানবো। দেখেন, আদম আলাইহিস সালামের আমল থেকে রোজা আছে। সুবহানাল্লাহ। দেশিবে সুবহানাল্লাহ নাই না কোনো? আল্লাহ আর মন ভরে খবর তৌফিক দান করুক। ই বাবা একবার কইলে আসমান জমিনের মাঝখান দিয়ে জিন ফাঁকা জায়গা, জিন সওয়াব দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। এইবা একবার কইন দিল না, আবার কইন দিল না, তার নবী খোদ দিবে একবার কইলি জান্নাত আল্লাহ এক বাগান রেডি করি দে। এই যে আবার কইলে না বাগানটা খদ্দুরি এনে কেন নিলন? আর নবী খোদে বাগান নিয়ে ফারুইদের লাই 500 বছর দূরন করিব। এই যে সুবহানাল্লাহ আবার বললেন, আরেকটা ফজিলত বলতে হবে না? কেউ একবার সুবহানাল্লাহ পড়লে তার মিজানের পাল্লা সওয়াব দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। তাহলে মাহফিলে আসছেন, একবার সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমরা ওই তাসবিহ পড়ি না রুকুতে, কি পড়ি? সুবহান রাব্বিয়াল আয় নাই বাজান, এটা সুবহানা, সুব বার উপর কি জজম, এই জন্য সুবা বলবে না, সুব। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানাল্লাহ। একটা তাসবিহ ঠিক করে নেন, জীবনটাকে দামি করবেন কে? আর একটু জোরে বলি, যে সুবহানাল্লাহ একবার বললেন, এটা আসমান জমিনের মাঝে কত খালি জায়গা, 500 বছর এটাও ক্রস করতে লাগবে না। নবীজি বলেছেন এক আসমান থেকে আরেক আসমান যাইতে লাগে 500 বছর। এখান থেকে প্রথম আসমান পাড়ি দিতে লাগবে 500 বছর। তাহলে একবার সুবহানাল্লাহর তাসবিহ যদি এতগুলা সওয়াব আমলনামায় আসে, আর জীবন গুনাহ কি এদিন করিতে পারবেন না? তো না ব্যস্ত না যখন যাইব আর কেন বড় করি না করিবেন না, তো অনরা ব্যস্ত না যখন যাইব আল্লাহ আল্লাহ আর জীবন এই তাসবিহময়, তাহলিলময়, দরদময় করিব তৌফিক দান করুন। আমিন করুন। ইবাদতময় যদি জীবন কাটাই তাহলে শান্তি আছে না নাই? বল লাভ আছে না নাই? কল্যাণ আছে না নাই? জান্নাত আছে না নাই? নবী আছে না নাই? আল্লাহ আছে না নাই? ইক্কেত ইমানদারের মতো জীবন কাটাই ফেললি, জীবনিয়েন যাবার আগদি আসমানত খবরে যাইব, আল্লাহ বই ফেরেশতা চল যাও আইয়ে দিবা হল হইতে পারো না। এবে জাতা কেউ নয়, যে কেউ নয়, এবে দুনিয়াত খোদার ছাড়া আর কেউ ন বুঝে বড় করি পড়নি। ইমান নবীর দেওয়ানা আসিল, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আল্লাহ আজকে তার জন্য অপেক্ষমান আছি, কারণ আমি যেমন তেমন বান্দা নয়, আমি আল্লাহ তার উপর রাজি এবং দুনিয়াতে সেই আমার উপর রাজি ছিল। আমি আমার বান্দাকে 3 দিন উপোস রেখেছিলাম, আমি আমার বান্দাকে অসুস্থতা দিয়েছিলাম, আমি আমার বান্দার জীবন থেকে সম্পদ কেড়ে নিয়েছিলাম, আমি আমার বান্দাকে বিভিন্ন কিছু দিয়ে পরীক্ষা করে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আমার বান্দাকে এত বই খোদা দিয়ে পরীক্ষা করেছি, জানমাল ইজ্জত সম্মান সম্পদের ডাকতে দিয়ে পরীক্ষা করেছি, কিন্তু বান্দা আমার পা ছাড়ে নাই, ধৈর্যশীল হিসেবে আমাকে ধরেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ তাহলে এই জীবন যাওয়ার আগে আগে আল্লাহ বলেন রাদিয়াতাম মারদিয়া, সে আমার উপর রাজি, আমি তার উপর রাজি, সে আমার, আমি তার, সে আমার প্রেমিক,
আমি তাকে ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলবেন ফাদখুলি ফি ইবাদি, আবেদ বান্দাদের কামরা খুলে দাও, ওয়াদখুলি জান্নাতি, তাকে জান্নাতে প্রবেশ করাও। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই জীবনগুলা যদি পাইতে চান, ইবাদতের দরকার আছে না নাই? আর একটু জোরে, নাকি ঘুমায় ঘুমায় ব্যস্ত চলে যাবেন? কি বলেন? হারাম কে বেহেশতে যাওয়া যাবে? ইবাদত বাদ দিয়ে বেহেশতে যাওয়া যাবে? নবী ওলি রাসূলদের তরিকা বাদ দিয়ে বেহেশতে যাওয়া যাবে? এজন্য আমাদেরকে সঠিক পথে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। বাবার আমার আল্লাহ বলি, ও আমার নবীর গোলামরা, এই রোজা আমি শুধু তোমাদেরকে দেই নাই, এটা তোমাদের আগে যারা ছিল তাদেরকে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগের নবী এবং তাদের উম্মতরাও এটা পালন করেছে। কিভাবে? কই জমিনে আদম সফিউল্লাহ আল্লাহ জমিনে পাঠাইলেন। আদম সফিউল্লাহ দুনিয়াতে আসার পরে অন্ধকার রাত, একাকী, তিনি শ্রীলঙ্কার পাহাড়ে। হাওয়াকে পাঠাইলেন আরেক জায়গায়, আদম সফিউল্লাহকে পাঠাইলেন আরেক জায়গায়। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, অন্ধকার চোখে দেখে নাই, জান্নাতটা নূরে নূরানি আলোয় আলোকিত। সেখানে অন্ধকার বলতে কি শোনাই। আল্লাহ যখন তাকে জমিনে পাঠাই দিলেন, আদম সফিউল্লাহ দেখে পুরো রাত অন্ধকার হয়ে আছে, আলোর দেখা নাই। আদম সফিউল্লাহ ভয় অনুভব করলেন, রাতের শেষ ভাগে ফরিয়াদ করলেন, আল্লাহ এই জমিনে রাতের আঁধারকে দূর করে দাও, আলো দিয়ে পুরো পৃথিবীটা আলোকিত করে দাও। জোরে বলেন সুবহান। আল্লাহ রাতের অন্ধকার কি করো এবং আলো দাও। তখন আল্লাহ সুবহে কাযিবকে দূর করে সুবহে সাদিকের সময়, সুবহে কাযিব মানে মিথ্যা ফজর, সুবহে কাযিব মানে, আর সুবহে সাদিক মানে সত্য ফজর। তো আন্ধারকে আল্লাহ কাটিয়ে দিয়েছেন, আলো দান করলেন সকালবেলা। আদম সফিউল্লাহ বড্ড খুশি হলেন, দুটা রাকাত নফল নামাজ পড়লেন। এক রাকাত আধার কেটেছে সেই জন্য, আধার চলে গেছে সেই জন্য, আরেক রাকাত আলো এসেছে সেই জন্য। এই দুই রাকাতকে আল্লাহ কবুল করে নিয়েছে। পরবর্তীতে আমরা উম্মতে মুহাম্মদের জন্য এগুলো আল্লাহ ফজরের নামাজ হিসেবে ফরজ করে দিয়েছে। ধরে বলুন, জমিনে প্রথম ফজরের নামাজ পড়েছেন নবী আদম সফিউল্লাহ। জমিনে প্রথম ফজরের টাইমে নামাজ পড়েছে আদম। ওনার আগে ফজরের টাইমে কেউ সেজদা আল্লাহকে দিতে পারে? জোরে বলে দিতে পারে? এখন এরপর সূর্য উঠছে, কি উঠে দেয় এই শ্রীমত বাইর করি মানুষ করে, যদি রোদের তিয়া করা দিবে গা ফুরিয়ে খালাই না মাতন না, মাতন না। এটা আর দেশত বহুত ভাই হল, প্রবাসী হল, আর বাফল শাসল ভাই হল, এক মাস হল্লাই দেশত আসে একেবারে অরাই গিয়ে ফুরিয়ে খালো গিয়ে, ঠিক নেবে ঠিক। এর রোদের তীব্রতার কারণেই আর রং কি হয়ে যায়, ফুরি যাই। আদম সফিউল্লাহ আল্লাহ দুনিয়াতে ফাটাইও গাত পোশাক নোয়া সিরিবে ফাতা তাতা দিয়ে রিবে নিজের আবৃত করি দুনিয়াতে গিয়ে আর আব্বা যান, তা আব্বা জানোর গাছ যেতে সূর্যের কিরণ সূর্য গুড়া শরীলিয়েন কেউ গিয়ে আর একটা আসতে মাতন না ভালো গিয়ে হলো সন্ধানের টানা তো পুলিশে ধরে শব্দ দাঁড়াতে বাইর করার বড় করে হন কিও গিয়ে আদম আলাইহিস সালাম নিজের বডি দেখিয়ে রাখো তো আল্লাহ রায় তো পুরো কিয়ে গিয়ে এই খালাগান তু নিবে আল্লাহ তো ফানা যায় শরীরের আগর রং ফিরিয়াই বেল্লাই এবে 3 রোজা রাখোয়া হব 13 তারিখ 14 তারিখ 15 তারিখ হাদিসে পাকত আইয়ে দেইবে রাখি দেন ইবের কাছে জিবরাইল আইছি আয়ের হদ হুজুর ওনার রঙই বনে ফিরে পাইতেছ না হুজুর ওনার আগের রঙই কি অনেক ফিরে পাইতেছ না হতে অবশ্যই চাই হতে চলো আমরা 3 রোজা রাখুন আদম আলাইহিস সালাম চাঁদের 13 তারিখ 14 তারিখ 15 তারিখ 3টা রোজা রেখেছেন
এবং আল্লাহ তিনটা রোজার সাদকায় তার আখের রংটা তাকে আবার ফিরিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহান। এর পরবর্তী প্রত্যেক মাসে আদম শফিউল্লাহ প্রতি চাঁদে তিনটা রোজা পালন করে এসেছেন। এই দিনের প্রত্যেকে প্রতি চাঁদে কয়টা? এগুলাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। সুবহানাল্লাহ, বাড়ি যা বলেন কি এর রোজা? আইয়ামে বীজ। হন কি এর রোজা? এর পরবর্তীতে রোজা বনি ইসরাইল ফালন বুজ্জোয়া এটার উদ্দি প্রতি আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখ, মুহররম যাকে আমরা ইয়মে আশুরা বলি, এদিন এবং প্রতি শনিবার, প্রতি আল্লাহ এদেরকে দিয়েছিল শুক্রবার। এরা বুঝতে পারে নাই, আল্লাহ আমরা এটা নিব না, আমরা শনিবার নিলাম। এরপরে আল্লাহ নাসারাদেরকে, খ্রিস্টানদেরকেও দিলেন শুক্রবার, তারাও নেই নাই, তারা নিয়েছে রবিবার। আল্লাহ বলে ঠিক আছে, তোমরা এটার মর্মার্থ বুঝো নাই, এটা সাইয়্যিদুল আইয়াম। আল্লাহ যত দিন দুনিয়াতে বানিয়েছে তোর মধ্যে দিন সমূহের ভিতরে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদেরকে দিলেন, আমার নবী নিয়ে নিলেন। সুবহানাল্লাহ, জোরে বলি। কিন্তু ইহুদিরা প্রত্যেক শনিবারে তারা রোজা রাখতো এবং ইয়ম আশুরার দিন তারা রোজা রাখতো। এই দুইটা রোজা তাদের উপর ফরজ ছিল। কথা বলেন কি ছিল? এবং আমার নবী মদিনায় হিজরত করার পরও সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই রোজাগুলা পালন করেছিলেন, তার কারণ ওই সময় এগুলা ফরজ ছিল। পরবর্তীতে রমজানে রোজা ফরজ হচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন। এরপরে ঈসার উল্লাহর উম্মত খ্রিস্টান যারা আছে এদেরকে আল্লাহ রমজানে রোজা দিয়েছেন 1 মাস। কয় মাস? যে এরা বাড়াইতে বাড়াইতে কয়েকদিন রাখবো আর একদিন রাখবো না, এরকম করতে করতে বিভিন্ন বাজি টসা করতে করতে 1 মাসের রোজারে 2 মাস করে ফেলছে। কয় মাস? আর একটু কথা বলেন, কয় মাস? এজন্য আল্লাহ বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজা শুধু তোমরা পালন করছো না, এগুলো তোমাদের আগেও ছিল। কিন্তু হ্যাঁ, রোজা যদিও আমাদের আগে ছিল, এখনো আছে, কিন্তু এখনকার রোজা আর তখনকার রোজা আসমান আর জমিনে ফারাক। কারণ তারা যে সিস্টেমে রোজা পালন করেছে, আমরা সেই সিস্টেমে রোজা পালন করছি না। আমাদের জন্য আল্লাহর হাবিবের দোয়ার সাদকায় আল্লাহ রোজাকে সহজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সহজ ওনার ফরজ ইয়ারা রোজা নরাই। তখন রোজা খন্ডিল্লা ছিল, এখন রোজা খন্ডিল্লা কেন? পার্থক্য কানুনি বেল্লাই মন জানা না স্যার, নাকি আতা ফত তুলি দৌড় মারিবেন? খন হনে বাড়ি যাবেন না তুলন। মাশাআল্লাহ, তাহলে হয় একজন সারা আল্লাহর রহমত না। এই যারা আট তুলি তারা সিদ্দিক আকবর অনুসারী ওয়াইশরা, খবরদার এটারাই যে সিদ্দিক আকবর অনুসারী। আনো বিজয় তো হয়তো আনো সিদ্দিক আকবর লই আইতো বিয়া গুণের আগে বড় বড় সুবহানাল্লাহ। তুমি মুহাব্বত দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুহাব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি रोक लेती है आपकी निस्बत, तेरे जीते ने भी हम पे चलते हैं। रोक लेती है आपकी निस्बत, तेरे जीते ने भी हम पे चलते हैं। ये करम है हुजूर का हम पर,
آنے والے عذاب ٹلتے ہیں اللہم وعلى آل سیدنا. ارے اب ہمیں کیا کوئی گھیرائے گا ہر سہارا گلے لگائے گا. اب ہمیں کیا کوئی گھیرائے گا ارے ہر سہارا گلے لگائے گا. ہم نے خود کو گرا دیا ہے وہاں ہم نے خود کو گرا دیا ہے وہاں گرنے والے جہاں سنبھلتے ہیں اللہم. ارے اپنی اوقات صرف تیری ہے کچھ نہیں بات صرف اتنی ہے. اپنی اوقات صرف اتنی ہے کچھ نہیں بات صرف اتنی ہے. کل بھی ٹکڑوں پہ ان کے پلتے تھے کل بھی ٹکڑوں پہ ان کے پلتے ہیں اب بھی ٹکڑوں پہ ان کے پلتے ہیں اللہم. ارے وہی برتے ہیں جولیاں سب کی سبحان اللہ বলে আরেকখানা বলে করে হন আর নবী গদ তোমালারে জাদিদ আয় নবীরাতে দিন সহিহ বুখারীর হাদিস আল্লাহ আল্লাহর কসম নবী যে বলছেন ইন্নামা কাসিম আল্লাহু ইউতি আল্লাহ দিচ্ছে আমি নবীর হাত দিয়ে দিচ্ছে আর একটা না বড় করে হন এজন্য আশিক বলছি वही बरते हैं जोलियां सब की वही समझे वो लिया सब की ओ बाजार मुस्तफा को चले ओ बाजार मुस्तफा को चले गम खुशी में वही पे ढलते हैं अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली सय्यदना তাহলে রোজার সিস্টেম আগে কিভাবে ছিল এখন কিভাবে আমরা ছিলাম এইখানে আর আসিলেন দে বাবার আমার আগের যুগের রোজা সিস্টেমটা এইভাবেই ছিল
আল্লাহর নবীর সাহাবায়ে কিরাম প্রথম ভাবে এইভাবেই রোজা রেখেছিলেন। যে সিস্টেমটা আগে ছিল, কই সিস্টেমটা কিভাবে, কই এটা এইভাবেই ছিল। মানুষ ইফতার করার পরে শোয়ার আগে যেমন চাই খাইতে পারবে, পান করতে পারবে। একবার যদি এশার পরে শুয়ে যায়, চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে দুটা চোখ বন্ধ করে ঘুম যদি চলে আসে, তাহলে ঘুম শুরু, রোজাও শুরু হয়ে গিয়েছে। জোরে বলি সুবহান। রাতের ঘুম লই রোজা শুরু হয়ে গিয়ে ফয়তা পর্যন্ত খাবার সিস্টেম বিভিন্ন আসি। এশারের পরে ঘুম গিয়ে রোজা শুরু হয়ে গিয়ে ঘুম লই রোজা। তো মানুষ কিন্তু ইফতার করি, এশারা পরি, এরা যা মন চায় খাই, ফ্যাট ফুরাই। এখন রোজাবে হ ঘন্টা, 19 ঘন্টা নন না, আরো বেশি ন। 6টা বাজে ইফতার হইলে 9টা বাজে আর কি নেড়ি গই চোখ। আজি তো 100 বছর আগে তো মাগরিবের আজান দিলে সেরাক নিপে দিত, ঠিক না বেটি? সর্বোচ্চ এশা করি তাবাদ বিল খায়ের, শেষ, দুনিয়াদারি ক্লোজ। ফজরের আজান দিলে উড়িব। 1,500 বছর আগে দিলে আসি। এখন আর নবীর গো সাহাবী নামই হযরত কায়েস ইবনে সারমা আল আনসারী, সুবহানাল্লাহ বলুন। শর্টকাট কায়েস নাম, শর্ট মনে রাখবেন। দেখি কায়েস নামে রাসূলের গো সাহাবী, ইবনে রুজারাইকুয়া, গরিব, সারাদিন রোজালে ময়দানত হাজ বুঝি, সন্ধ্যাবেলা বাড়িতে এসে আয়ের ইফতার করি বেলা স্ত্রীরা হদ, ওই স্ত্রী কি আসা কেনা দনা খাবে লাই বড় করি ফরম। বাবার আমার স্ত্রী বলে, স্বামী আমার ঘরের মধ্যে কিছু নাই, ও স্বামী একটু ওয়েট করেন, আমি একটু পাশের বাড়িতে গিয়ে খবর নেই, তালাশ করি কি পাই, খাবার যদি পাই আপনাকে এনে দিব। গরিব সাহাবী হযরত কায়েস ইবনে সারমা আল আনসারী খাবারের জন্য তকমান হয়ে আছে। পাশের বাড়িতে স্ত্রী গেলেন, খাবার পাইলেন না। আরেকটু দৌড়ে যে বাড়ি, সেই বাড়িতে গেলেন, তাও পাইলেন না। কষ্টে কষ্টে মানুষের দ্বারা দ্বারা যাইতে 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 8-10 ঘুরে গেলেন, অনেকটা টাইম লিঙ্গার হয়েছে। ওদিকে খাবার নিয়ে স্ত্রী এসে দেখে স্বামী ঘুমিয়ে গেছে। স্বামীর কাছে যখন স্ত্রী খাবার নিয়ে এসেছে, এক প্রতিবেশীর ঘর থেকে খাবার ম্যানেজ করে আনতে আনতে দেখা গিয়েছে স্বামী ঘুমিয়ে গিয়েছে। সিস্টেমটা সেইভাবে ছিল আগের মতো। ওই একবার যদি ঘুমাই যাই, চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই পানাহার যাবতীয় খাওয়া পান করা সবগুলা হারাম হয়ে যাইতো। এখন রোজা শুরু হয়ে গিয়েছে। ওই সাহাবী অবস্থায় রোজা রাখলেন। পরের দিন গরিব আবার তিনি মাঠের মধ্যে গেলেন। সেখানে গিয়ে কাজ করতে 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 সকাল গড়িয়ে দুপুর বেলায় সূর্য যখন বরাবর মাঝ বরাবর চলে আসে, মাথার উপর যখন কিরণ দেয়, আলো দেয়, ওই কিরণ সইতে না পেরে আল্লাহর নবী মদিনাওয়ালার সাহাবী কায়েস ইবনে সারমা আল আনসারী জমিনের মধ্যে বেহুশ হয়ে ঢলে পড়ে গেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। ঢলে পড়ে গেছে। সংবাদ গেল রাসূলুল্লাহর কান মোবারকে। আল্লাহ নবীকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা কায়েস ইবনে সারমা আল আনসারী বেহুশ হয়ে গেছে। আপনারা সবাই জানেন আমার নবী উম্মতের জন্য বাবার চেয়ে আপন, মায়ের চেয়ে আপন, স্ত্রীর চেয়ে আপন, ভাইয়ের চেয়ে আপন, সবচেয়ে বেশি আপন। ওই মদিনাওয়ালা উম্মতের দরদি উম্মতের বেহুশের সংবাদ যখন শুনলেন, নিজে নিজে চিন্তা করে, আল্লাহ আমার উম্মতের তো ভারী হয়ে যাচ্ছে, যা হতে পারে না, সিস্টেমটাকে সহজ করে দাও, বিধানটাকে সহজ করে দাও, যাতে আমার উম্মত রোজাও রাখতে পারে, তাদের যাতে ঘাটতিও না হয়। জোরে বলি সুবহান। বাবার আমার আল্লাহ বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত তুললেন, আমি কেমনে না দিয়ে পারি? জানি ইয়া রাসূলুল্লাহ, সূরা বাকারা শরীফের 187 আয়াত আল্লাহ নাযিল করে দিলেন। রহমান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الفجر। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা ওয়াকুলু ওয়াশরাবু খাইতেও পারবে, পান করতেও পারবে, কতক্ষণ পর্যন্ত? ওয়া হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি। ফজরের কালো রেখা দূর হয়ে সাদা রেখা যতক্ষণ না আসবে, উম্মতরা ততক্ষণ পর্যন্ত খাইতে এবং পান করতে পারবে। জোরে বলি সুবহান। তার মানে সুবহে সাদিকের আগ পর্যন্ত খতম।
খড়ে রাইতুর 8টা, খড়ে ফজল 7টা, খড়ে রাইতুর 8টা, খড়ে ফজর 5টা। আই রে মদিনাওয়ালা অনে আর এন্ডিলে মোহাম্মদ গুতেন না ইয়া আড়াই আর 100 কোটি ভাগের এক ভাগ আর নবীর গরিত ফারিননি খন না বা আজি নবীর তাকাত দুল্লা খদ আছে না নাই, নবীর সাসার দুল্লে বাফুর দুল্লা খদ আছে না নাই, আর নবীর সাংবাদিক ডাকতে আছে না নাই, আর নবীর নবী আর উম্মির ব্যাখ্যা করতে চাইলে নবীর নিরক্ষর নাউজুবিল্লাহ মূর্খ লেহাফারা নজাইতো লিহিত নফাইতো ফরিদ নফাইতো মাআযাল্লাহ নাউজুবিল্লাহ এন্ডিল্লাহ কথা হদ টুফি ওলা আছে না নাই, এন্ডিল্লাহ কথা হদ দাড়িওয়ালা আছে না নাই, অনিতরার ইমানদার কইতে পারিবেন না বড় করি হন ইমানিন কি কইতে রন না রাসূলের ভালোবাসার নাম খতায় না আনো আল্লাহর আল্লাহ সূরা তাওবার 24 আয়াত হদ দোয়া আল্লাহ হদ কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ খদে আই আল্লাহরে এবং আর নবীর মার চেয়ে বেশি, বাবুর চেয়ে বেশি, স্ত্রীর চেয়ে বেশি, ভাইয়ের চেয়ে বেশি, সন্তানের চেয়ে বেশি, রিমকি ব্যবসার চেয়ে বেশি, বংশের চেয়ে বেশি, বাসস্থানের চেয়ে বেশি আই আল্লাহ এবং আর নবী মদিনা বাড়ারে বেশি ভালোবাসা করিব বড় করি বলেন সুবহান। আল্লাহ বলে আশুদ্ধ হব্বান লিল্লাহ, খালেক হিসেবে আল্লাহ একজন, তাকে ভালোবাসতে হবে সবচেয়ে বেশি। আর মাখলুক হিসেবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আমার নবীকে সবচেয়ে বেশি। ইমাম বুখারী প্রথম খণ্ডের 14 নং হাদিসে কোট করেছেন প্রথম পারার, ইমাম মুসলিম প্রথম পারার প্রথম খণ্ডের সহিহ মুসলিমের 77 নং হাদিসে কোট করেছেন যে আমার নবীকে স্ত্রী পুত্র সন্তান সন্ততি এবং কি নাসি আজমাইন কত দুনিয়াতে বেশি যদি ভালোবাসতে আপনি পারেন তো আপনার ঈমান মুকাম্মাল হয়েছে, পূর্ণ হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যেই নবীকে ভালোবাসার নাম ঈমান, যেই নবীকে লাজবাব মানতে হবে, বেমিসাল মানতে হবে। আল্লাহ বলে ওয়া তুআদ্দিরুহু ওয়া তুওয়াক্কির, আমার নবীকে তাজিম করো, সম্মান করো, হেল্প করো, গোলামি করো। সুবহানাল্লাহ। যে নবীরা আল্লাহ সম্মান দিতে হইয়ে যে এবার আইতারা হওয়ার দিন কি সম্মানের কথা না অসম্মানের কথা বড় করে কোন কেউ কেউ হতেন নবী আনফড় রাখবাল তার নবী নাকি নাউজুবিল্লাহ মূর্খ রাখাল আসিল। আল্লাহ মুফতি আহমদ ইয়ার খানে হদ দে ওয়া তোমার আন নবী হালিমা সাদিয়ার গরম মাঝে সল সরাই দিয়েন দেহের উইয়ে ন দেখো না নবী জিবা তো সল রসিল ইবা আবার আতিয়েন দিয়ে আসমানের চাদর দুই টুকরা গুজি বড় করে বলুন সুবহানাল্লাহ। যে আদি মুস্তাফা সল রসিল আতিয়েন দিয়ে আবার ইশারা করতে দিয়ে তেরি মর্জি পা গয়া। আলা হযরত বলছেন তেরি মর্জি पा गया, सूरज पूरा उल्टे कदम, तेरी उंगली उठ गई, महका कलीजा छिड़ गया। और नबी रे उन्हें अत्तुली সূর্য দিয়ে আবার আসমান তেমত ফিরে আইয়ে অস্ত জনের ভরেইও উন্हें अत्तुली চাঁদ নিজের দুই টুকরা করে দিবার হই বড় খন্ডিলে নবী ভাইয়ন করতে রন্ডি, খন্ডিলে নবী ভাইয়ন করতে রন্ডি। গোটা দুনিয়ার সমস্ত নবীর এক পাল্লার দিলে আর নবী সমান হবো না বড় করি পড়ো। খন্ডিলে নবী আর একখানা হই মুফতি আহমদ ইয়ার খান আলাইহি রাহমাতু ওয়া রিদওয়ান বলছি, আরে বকরিয়া কিসনে চড়া ঈদ হালিমা তেরি, बकरियां जिसने चढ़ा ईद हलीमा तेरी, अर्श पे वही गया था मुझे मालूम न था, हस्बे रब्बी जल्लल हाँ मोहम्मद। बकरिया किसी चढ़ा ईद हलीमा तेरी, अर्श पे वही गया था मुझे मालूम न था, हस्बी रब्बी जल्लल आनूरे मोहम्मद। যিনি হালিমার ঘরে বকরির রশি হাতে নিয়েছেন তিনি তো আরশ আজিমে গিয়েছেন।
তুমি আমার নবীর সান্নিধ্যটা কেনা বলো, উপরেরটা বলো। আল্লাহ বলেছেন আমি আমার নবীকে আযীম দারাজাতের মালিক বানিয়েছি। গোটা কায়নাতে যত লক্ষ নবী রাসূল, যত হাজার রাসূল আমি পাঠিয়েছি, লক্ষ নবীদেরকে যাদেরকে পাঠিয়েছি, কোন নবীকে এমন দারাজাত দেই নাই যেই দারাজাত আমি আমার নবীকে ভালোবেসে দিয়েছি। এজন্য আল্লাহ বলতে 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 কোরআনে বলে ফেলেছে ওয়ারাফা'না লাকা যিকরাক। যার ব্যাপারে আল্লাহ এত বড় কথা বলতে পারে, ওনার দাম কম না বেশি? হন না বেশি, তারা দিতে পারেন না পরে করে হন। অথচ তারা নবী যদি সিস্টেম ইয়ান নদীর তারা তো রোজা রাখুন হতে 19 ঘন্টা খবরটা আমার নবী হাত তুললেন, মালিক সিস্টেমটাকে সহজ করে দাও। কি করে দাও? আল্লাহ সূরা বাকারার 187 আয়াত নাযিল করলেন। আল্লাহ বলে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। ইয়া রাসূলুল্লাহ, আযাব যতক্ষণ দূর হবে না, আলো যতক্ষণ আসবে না, সুবহে সাদিক যতক্ষণ হবে না, ততক্ষণ উম্মতরা খাইতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের সমাজে কিছু আছে, আমার নবী যে আমাদেরকে সাহারি দিয়েছেন, এই সাহারি তো আগে খাবার সিস্টেম ছিল না। আমার নবী বলছেন ফাদলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি আকলাতুস সাহারি। এটা সহিহ বুখারী মুসলিমে আসছে, মিশকাতুল মাসাবিতে আসছে যে আমার নবীজি বলছেন আহলে কিতাবদের রোজা মানে খ্রিস্টানদের রোজা 2 মাস যাইতে হর মাস, মানে ইতারা রোজা আর আরা রোজা, এই 2 রোজার মাঝে পার্থক্য এদের সাহারি হন কি হন। আর নবী অন্যত্র হর তাসাহারু, তোরা কি হ সাহারি হ কি হ কিয়া সাহারিত বরকত আছে। কি আছে তো বরকত একটা আঞ্চলিক ভাষায় কই কি আছে দে বরকত হন দেরি ওরা। আর নবী হতে তোমরা সাহারি হ কিয়া এটা বরকত আছে করে করি পড়ুন। আর নবী হতে ন ফাইলে 1 গ্লাস পানি দিইল হ, ওগো কিছু দিইল হ, 1 গ্লাস দুধ দিইল হ, সুবহানাল্লাহ করিবেন। কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর ফুয়াইলে রাত 12টা বার শয়তান তাই একটা রাগা হতো মা সত্য বড়িয়াই আর বাদ দিব না আকা মেলাই এবে কি সাহারিব না গুম জন করিব ওরি তাহাজ্জুদ করি তারপর সাহারি, ঠিক নেবে ঠিক। তাহলে আপনি পূর্ণ সওয়াবটা পাবেন এবং এটা খাইলে এটা আপনার জন্য বারাকা হবে। তো এই সিস্টেম রাসূল আমাদেরকে দেওয়ার পরেও আজকে দেখছেন অসংখ্য আমার আপনার মুসলমান পরিবারের সন্তান এটাকে মূল্যায়ন করতে পারে। দিনের বেলা ভাঙসা বাদ্দা আছে না নাই? দিনের বেলায় সূরা টান মারদা আছে না নাই? নুরজাতুল মাজালিসের কেন ওয়াকিয়া আর জীবন পরিবর্তন গরিবের মতো ওয়াকিয়া এর হয়তো আর জীবন পরিবর্তন গরিব ছাড়ায় উনন এক অগ্নি পূজারক এতে কি করতে তো অন্য পূজা করতে তো বাকি তো দেয় রমজানের দিনের মজা ফোয়া লইরে বাজার গিয়ে খড়ে গিয়ে দে আরও যায় না যায় আর ঘরত গুড়া ফোয়া আছে যারাতে আছে ইতারা আর নাত বাপ হলরে শাঁস হলরে নাতি হলরে ঘরত তো বাইরে কদম দিলে দিলে কত আই যাই মসজিদে যাইলে লই যাও বাজারে যাইলে লই যাও আর লজনেই ফুরিব, ঠিক নেবে ঠিক। মে ফাঁত তুই দা করতে রে আর মে ফাঁর বাজ নসারে এ মাহফিল তাইবার আগে টিয়া দি টিয়া সিনে আবার আলহামদুলিল্লাহ টিয়া তুলি আই ফোয়ারা তো টিয়া দি এখানে তো টিয়া রাখা তো তার মোবাইল আলট্রায় বড় আই আসছি আই এই বৌদি কারণ আই আসতে বাড়িতে আসছি আর গাড়ি এবং আর মিডিয়া যদিও বা চট্টগ্রাম মতন আসছি আই কেতে আসছি এই দেওয়ান আর মুরত্তুন আর একসাথে এরে একেবারে আর কমিটির ভাই হলো গিয়ে তারা ইয়ত্তুন আর রিসিভ করে এনে তো আই ওরে দনর পরে তারপর বাইরে থাকছি দিন ওরে বাড়িতে না হইতেন অকত না আমিও যাবো ফলে শহর তাই যাবো মাহফিল তোমরা তাহলে এন্ডিল না আর নাতি ফুটি হলে বাইনা ধরে না ধরে তো অগ্নি পূজার কি বল তাই না বাড়ি ফোয়ারলে বাজার গিয়ে ফোয়ালে বাজার যাইতেছে গিয়ে রমজান মাস মুসলমানের বেগুন রোজা রাখি বাজার সৌদা গড়ের হঠাৎ ঘুরি ওর ফোয়ায়ে যেহন একখান খাদ্য লই মুকুর টুকাই দিই দনর ফড়ে
ঠাস গুড়িয়ে থাপ্পড় মারি দিয়ে বাপে 1 সেকেন্ড দেরি না করে থাপ্পড়, অথচ তাদের উপর রোজার বিধান। ও বই অগ্নি পূজারক, বেদিন, বিধর্মী বাবারা আমার সন্তান বলে আব্বা থাপ্পড় মারলার কারণ জানতে চাই। পিতা ডাক দিয়ে বলে সন্তান আমার মুসলমানদের বাজার দিয়ে যাচ্ছ, সমস্ত মুসলমানরা সিয়াম পালন করছে, সবাই রোজাদার, তুমি তাদের মাঝখানে হাইলাইট অন্যায় করেছো। এই মাসটা সম্মানিত মাস, আমাদের ধর্মে রমজান নাই ঠিক আছে, কিন্তু রমজানকে কদর আমাদের করতে হবে। কোন ধর্মকে ছোট চোখে দেখা যাবে না। আল্লাহ বিধান দিয়েছে, আমরা যদি পালন নাও করি, আমাদের ধর্মে যদি এটা নাই, কিন্তু এই বিধানকে আমরা সম্মান আমাদের দেখাইতে হবে। বিদায় তুমি মুসলমানদের সামনে কেন খেয়েছো, এই জন্য তোমাকে মারলাম, জোরে বলি সওয়াব। সন্তান বলে আব্বা জান তুমিও তো খাও, তুইও তো হ। পিতা ডাক দিয়ে বলে সন্তান আমার কলেজার টুকরা আমি খাই, তবে মুসলমানদের সামনে নয়, ঘরের ভিতর অন্তরালে কেউ না দেখে মতো আমার ঘরের ভিতর আমি খাই, মুসলমানদের সামনে আমি খাই না। কারণ কি? একটাই কারণ, ওইটা রমাদানুল মুবারকের মাস, সমস্ত মুসলমান পল্লীতে সবাই সিয়াম পালন করছে, রোজাদার, এরা না খেয়ে আছে, আর তুমি তাদের সামনে যদি খানা খাও, তাহলে তাদের অন্তরে খাওয়ার দিকে মনোনিবেশ যাইতে পারে, ধ্যান যাইতে পারে, খেয়াল যাইতে পারে। বিদায় খাবারের দিকে খেয়াল গেলে আল্লাহর স্মরণ থেকে তাদের হালকা হলো সময় অন্যদিকে চলে যাবে। এই অন্যায়টা এখন জঘন্য পাপ কাজটা করার কারণে তোমার গালের মধ্যে চোপাটাঘাত করলাম, আল্লাহ বলে আমার বড় পছন্দ হয়েছে। ওই অগ্নি পূজারক ইন্তেকালের আগে আগে রহমান নিজেই তার কোরআনে সেটা দিয়ে বলে, আমার বান্দা ওই যে রমজানুল মুবারকের একটি দিনে বুখারা শহরে বাজারের মধ্যে যে কাজটি তুমি করেছো, যে ঘটনা তুমি ঘটিয়ে দিয়েছো, যে থাপ্পড় তুমি তোমার সন্তানের গালে মেরেছো, ওই থাপ্পড়ের সাদকায় আমি তোমাকে ঈমানি দৌলত দান করলাম। রমজানকে সম্মান করার কারণে জাহান্নামকে তোমার জন্য হারাম করে দিলাম, জোরে বলেন। আর খাইবেন না ভাই, সিগারেট আর খাইবেন না, খান না, নখাইবেন নখাইবেন। তাহলে আল্লাহ এই বিরুদ্ধে জারিয়ার সারিতে এবার তৌফিক দান করুক, এই বিরুদ্ধে আল্লাহ আর এক ঠাইবার তৌফিক দান করুক। আর একটা না বড় করে হন, এই রোজাইবের রাইলি লাভ কি? আনবে ফরমান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সহিহ বুখারী, মুসলিম, মিশকাতুল মাসাবিদ 173 নং পৃষ্ঠাতে এসেছে, কেউ যদি ঈমান এবং ইখলাসের সাথে রোজাটা পালন করতে পারে, রোজা নামে রোজা নয়, কাজে রোজা, সিয়াম সিয়ামের মতো, সবুল উমুম নয়, সবুল খুসুস বা আখাসুল খুসুস, আখাসুল খুসুস হন, উমুম হন, সমুল খুসুস হন। হদে উগ্রদের সাধারণ রোজাদার জীবে রোজারাই গিবত করে, রোজারাই ওজনত কম দে, রোজা রাখে ও 2 নাম্বারই করে, রোজারাই কি অন্যায় বুঝছি, রোজার কি খানোর তেলানো মারে, মুখের তেলানো মারে, আতরে তেলানো মারে, ফারে তেলানো মারে, হদিবে বিদে সমুল উমুম, ইবেদের সাধারণ রোজাদার ওয়াইসে থেকে দেয়, ইবে কি ওয়াইসে থেকে দেয়। আর যুগরি কি করে দেয়, ডায়েট কন্ট্রোল করে দেয়। কেয়া হয়তো রোজার অসংখ্য ফাজাইল আছে। রোজার বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, এই সিস্টেমটা আমাদেরকে আমার নবী ঘাড়ের উপরে তুলে দেয় নাই, বোঝা হিসেবে নয়, এটা নিয়ামত, গনিমত, নিয়ামত, রহমত। কিভাবে? কই মেডিকেল সায়েন্সের ব্যাখ্যা হচ্ছে, আমরা যদি রোজা পালন করতে পারি, তাহলে আমাদের শরীর থেকে ডিটক্সিফিকেশন বা বিষাক্ত পদার্থ যেগুলো আছে সেগুলাকে আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? আমাদের হজমতন্ত্র, পরিপাকতন্ত্র আছে না নাই? লিভার আছে না নাই? এখানে দেখবেন ম্যাক্সিমাম যারা বুড়ি বাড়ি গেছে, একটু গিয়ে যদি টেস্ট দিলে দেখবেন আপনার ফ্যাটি লিভার ধরা পড়ছে, ওই লেভেল 1 অথবা লেভেল 2-তে অথবা লেভেল 3-তে। এবং কোলেস্টেরলের যে একটা ঝামেলা আমাদের সমাজে প্রায় দেখা যায়, কোলেস্টেরল আমাদের বাড়তি, অনেকের আমাদের প্রায় এরকম বাড়তি, যার দরুন রক্তে সুগারের মাত্রা বেড়ে আমাদের ডায়াবেটিস বেড়ে যায়। এই কোলেস্টেরল বাড়ার কারণে
হঠাৎ করে রক্তে যখন সুগারের পরিমাণ বেড়ে যায়, তখন ব্লাডের স্পিড বেড়ে যায়, তখন স্পিডে ব্লাড গুলা যখন আমাদের হার্টে গিয়ে আঘাত করে, হার্টে আমাদের যে ছোট্ট ছোট্ট রক্তের নালীগুলো আছে, সেই নালীগুলাতে রক্তের ব্লকেজ তৈরি হয়, যার দরুন আমাদের হার্ট অ্যাটাক হয়। কি হয়? হার্ট অ্যাটাক হয়, হার্ট সিরোসিস হয়, হার্ট ফেইলিওর হয়, এবং সেখান থেকে আমাদের অনেকের মৃত্যু হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? তারপর আমরা এনজিওপ্লাস্টিক সার্জারির মাধ্যমে অনেকে বাইপাস করে, অনেকে রিং পড়ায়, অনেকে যা মন চায় তা করে, অনেকে আবার ওষুধ দিয়ে আল্লাহর উপর ভরসা করে চলে। তাহলে এই জিনিস, তা আমাদের যে খারাপ কোলেস্টেরল আছে শরীরে, মেডিকেল সায়েন্সের ধারণা হচ্ছে আপনি যদি উপোস থাকেন, আপনি যদি 1 মাস উপোস থাকেন নাকে, আপনার কোলেস্টেরল একেবারে লিমিটে চলে আসবে। চলে বলি সুবহানাল্লাহ। আমাদের শরীরে যে চর্বির মাত্রা বাড়ি গেছে, রক্তের নালীগুলাতে চর্বি আমাদের জমছে আস্তে আস্তে। গরুর মাংস খাইছেন, চর্বি গেছে, মাছের মাথা খাইছেন, চর্বি গেছে, গরুর দুধের ওপরের সর যেগুলো আছে, আর ছানা হই দেরি দুধের উদ্দিক, এই সরগুলা খাইছেন, চর্বি গেছে এখানে। এগুলার থেকে কি হয়? চর্বি হয়। তো এখন বলতে পারেন অনেকে না জানো, আরাম মহাট বিয়ারামত বর্তমানে আছে। এই উপলক্ষে আজ আনিবার সুযোগ হই, ডাক্তার আনমার এই নির্ণয় খাইতে হই। তাহলে এই জিনিসগুলা খাইছেন, এখানে আপনার হার্টের যে রক্তের নালী আছে সেখানে চর্বিযুক্ত হয়েছে, ঠিক কিনা? এই চর্বিগুলা যদি কমাইতে চান, তাহলে আপনাকে সিয়াম পালন করতে হবে 1 মাস। এবং আপনি যদি এই 1 মাস সিয়াম পালন করতে পারেন, তাহলে আপনার ডায়েট, যাদের পেট মোটা হয়ে গেছে, মেদ বাড়ি গেছে, ওজন বাড়তি, এই ব্যক্তিগুলার ডায়েট কন্ট্রোলের জন্য এই সিয়াম যদি পালন করতে পারেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা, মেডিকেল সায়েন্সের ধারণা মোতাবেক আপনার বডি একেবারে ফুল আল্লাহ পাক ভালো করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের এই 1টা মাসকে সিয়াম পালনের মাধ্যমে নিজের জীবনটাকে, নিজের বডিটাকে পরিপাটি করার দরকার আছে না নাই? এই সিয়ামের মাধ্যমে শুধু আত্মার উৎকর্ষ সাধন হয় না, শুধু মানুষ মুত্তাকি হয় না, বরং জীবনের মান উন্নয়ন হয়, শরীরের সুস্থতা নসিব হয়। সুবহানাল্লাহ বলিবেন আরেকটা বড় করি। তাহলে এবার আইয়ুব, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আনারা হদ, এই রোজাও যদি তোমরা ঈমান ইখলাসের সহিত রাইতা হৃদয় মরতুন অন্তরতুন ঈমান ওয়া ইহতিসাবা, অন্তর থেকে ঈমানের সহিত যদি তোমরা রাখতে পারো, তাহলে আমি রাসূল বলছি, আল্লাহ তোমাদের অতীতের গফির লাহু মা তাকাদ্দামা মিন দামহি, আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজাটা হতে হবে স্পেশাল রোজা, যেই রোজা হযরতে খাতাম আল আসাম রেখেছে। কেমন রোজা? রোজার মাস আইলেই ইবেন নাফাং হয়ে যাইতই, কি হয়ে যাইতই দি ইবের দাহাত দি কিউ খারাপ কথা হলিবে নয়তো বা ইবের এই সোনার শক্তিগান আল্লাহ গায়েব করে ফেলতো, যার ধরো ইবের সামনে খারাপ হতে হলিবে নয়তো বালা কথা হলিতো, খারাপ শব্দ ইবে হইন ফাইতো আল্লাহ পাক ইবের নিয়ন্ত্রণ করতো, এবং খারাপ শব্দ কেউ হইলিয়ে নিবে পর্যন্ত নয়তো, খারাপ খাসিবে গরিবের সুযোগ নয়তো আল্লাহ এবারে করতে নদীত, এই আল্লাহ কর্তৃক ইবারে নিয়ন্ত্রণ করতো। বা সুবহানাল্লাহ ফরিবে গৌসে আজমের মতো রোজা রাহন ফরিব খন্ডিল্লে। গৌসে পাক 11 মাস দুনিয়াদারি করেছেন। কয় মাস? কিন্তু রমজান যখন আসতো, না পরিবার, না রাষ্ট্র, না বরিদ, না দুনিয়া, একটি মাস তিনি আল্লাহকে দিতেন। ওই 1 মাস তিনি পুরো আল্লাহময় কাটাইতেন। নফল নামাজ, জিকির, আজকার, কোরআন পাকের তেলাওয়াত, দরুদ পাক থেকে শুরু করে প্রত্যেকটা ভালো কাজ তিনি করতেন রমজানুল মুবারকের প্রত্যেকটা দিনে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই রোজা যদি আপনি রাখতে পারেন, নবীজি বলছেন গফির লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি, আল্লাহ আপনার সমস্ত গুনাহ কি করে দিবে। তাহলে এই রোজাটা আল্লাহ দিয়েছেন গুনাহ মাফের জন্য, রোজাটা আল্লাহ দিয়েছেন সর্বোপরি সর্বশেষ কোরআনুল কারীমের আয়াতের শেষ অংশ, একেবারে বাই সিরিয়াল লাস্টে চলে এসেছি। আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমাদেরকে এই রোজাটা দিয়েছি যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকিকে, পরহেজগারকে, তাকওয়াবানকে, মুত্তাকি সে যিনি নিজেকে গুনাহ মুক্ত করতে পেরেছে, যিনি নিজেকে
গুনাহমুক্ত করতে পেরেছে। তো এই মাসের প্রথম রাতের ফজিলতটা বলা হয় নাই, কিন্তু 3 দিন পর প্রথম রাত আসবে, বুধবার রাতে, দিবাগত রাত, যা বৃহস্পতিবারের আগত রাত। সে রাতে আমরা প্রত্যেকেই সূরাতুত তারাবিহ পড়ব। কিভাবে? কেউ কেউ খতমের মাধ্যমে, কেউ কেউ কোরআন কারীমের ছোট ছোট সূরার মাধ্যমে। এই প্রথম রাতটা যখন আসে, প্রথম রাতের ফাজাইলটা কি, রমজানের প্রথম রাতের বরকতটা কি, রমজানের প্রথম রাতে আসমান জমিনে কি হয়, রব কি বলে, আমরা কি পাই, একটু করে শুনে নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, এটা বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, নবীজি বলছেন যে আল্লাহর এই জমিনে ইদা দাখালা রমাদান, যখন রমজানের প্রথম রাত আসে, তখন ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ আসমানের দরজাটা খুলে দেই। ওয়াফি রাবায়াতিন, প্রথম অন্যান্য বর্ণনাতে আসছে প্রথম রাতে আগমন করার সাথে সাথে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ জান্নাতের দরজাটা খুলে দেই। এবং ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেই। কই ওয়াসুলসিলাত আশ-শায়াতিন, শয়তানকে আল্লাহ শিকলাবদ্ধ করে, তালাবদ্ধ করে, তালামারি রাখে। আর একটা বড় বলি, ওয়াফি রাওয়ায়াতিন, অন্য বর্ণনাতে এসেছে ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা আল্লাহ খুলে দেই। খন্নাকিয়া প্রথম রাতে, এখন না কোন রাতে, প্রথম রাতে এই জিনিসটা ঘটে। অন্য বর্ণনাতে এসেছে ইদা কানা আউয়ালু লাইলাতিন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজানের প্রথম রাত যখন আসে। এই হাদিসটা তিরমিজিতে আসছে, ইবনে মাজাহতে এসেছে, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজানের প্রথম রাত্রি আগমন করে, সফিদাত আশ-শায়াতিন, আল্লাহ শয়তানকে বন্দী করে, ওয়া মারাদাতুল জিন্নি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জিনকে আল্লাহ বন্দী করে, শুধু শয়তান নয়, সাথে জিনও, এবং আল্লাহ জাহান্নামের যে দরওয়াজা আছে সেগুলোকেও বন্দী করে ফেলে, বন্ধ করে ফেলে। এবং ফালাম ইফতাহ বাবা, ফালাম ইফতাহ মিনহা বাবুন, সেখান থেকে যে জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ করছে, একটা দরজাও আল্লাহ খুলবেন না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আর জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দেই। ফালাম ইগলাক মিনহা বাবুন, এবং এখান থেকে একটা দরজাও আল্লাহ পুরো মাসের জন্য বন্ধ করেন না, প্রত্যেকটা দরজাই খোলা থাকে। ওয়াইনাদি মুনাদ, একজন আগন্তুক আহ্বানকারী আহ্বান করে, ইয়া বাগিয়াল খায়র, হে ভালো কাজের অন্বেষণকারীরা, হে ভালো কাজ করনেওয়ালারা, ও গমহাম গরের দে মানুষজন, আখবিল, তোমরা কি করো, বাড়াই করো, সামনে আইয়ু, বাড়িয়ে করো, আখবিল, তোমরা তোমাদের কাজ বাড়িয়ে দাও। কোরআন তেলাওয়াত 1 পৃষ্ঠা পড়লে এই মাসের প্রত্যেকটা রাতে, প্রত্যেকটা দিনে 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা, পারলে আরো বাড়াই করো। কারণ হাদিসে পাকে এসেছে বনি আদমের প্রত্যেকটা আমালকে আল্লাহ মূল্যায়ন করেন কিভাবে, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একে 10 করে আল্লাহ নেকি দেয়, কিন্তু রমজানে আল্লাহ বান্দাকে 10 থেকে 700 নেকি দান করে। আর একটু জোরে বলবেন না? সহিহ বুখারীতে এসেছে, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন ইলা মা শা আল্লাহ, যে আল্লাহ বনি আদমের প্রত্যেকটা আমলকে মূল্যায়ন করে 10 থেকে 700 গুণ বাড়াই দিয়ে। সুবহানাল্লাহ, বড় করে নবুলেন। কিন্তু আন-নবী হদে ইল্লা মাশা, ইলা মাশা আল্লাহ, আল্লাহ যেভাবে চায়, ইয়াকুলুল্লাহ, কিন্তু আল্লাহ হদে ইল্লা সাওম, রোজা ছাড়া। কিয়া রোজাইবের বিনিময় স্বরূপ আই কি দিবি না খোদা জানি দি। কিয়া আসসামু লি ওয়া আনা আজজি বিহি, এটা আমার জন্য, আমি এটার বদলা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটার বিনিময়ে কি দিবে আল্লাহ জানে, আমরা জানি। তাহলে এজন্য আল্লাহ বলে আখবিল, একজন আগন্তুক দিয়ে, ফেরেশতা দিয়ে আল্লাহ বলাই, তোমরা তোমাদের কাজ কি করো, বাড়াই করো। ওয়া বাগিয়া শার, যারা খারাপ কাজ করো, আকসির, তোমরা থেমে যাও, তোমরা তোমাদের কাজকে ক্লোজ করে দাও। ওয়ালিল্লাহি উতকাউ মিনান নার, আর এই মাসের প্রত্যেকটা রাতে, ওযালিকা কুল্লু লাইলা, প্রত্যেকটা রাতেই আল্লাহ জাহান্নামীদের অসংখ্য ব্যক্তিবর্গকে জাহান্নামের আযাব থেকে মুক্তিপত্র দান করে। জোরে বলেছে। তাহলে এই মাসের নিয়ামত লুফে নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলি, এই মাসের নিয়ামত লুফে নেওয়ার জন্য এখন আপনি কি কি করবেন? আরো অসংখ্য হাদিস আছে, টাইম অনেক লিঙ্গার হচ্ছে বিদায় আমি হাদিসগুলা পড়ছি না। আমি করণীয় এবং বর্জনীয় গুলা বলবো। এবার
এই মাসটাকে আমরা এইভাবেই কাটাইতে পারি যে এই মাসে আমরা 30টা কাজ করব। কয়টি? আর 15টি কাজ আমরা বাদ দিব। 15টি কাজ আমরা বাদ দিব, 30টি কাজ আমরা, এই 45টি কাজ করা এবং না করার মাধ্যমে আমরা এই মাসকে সাজাবো। নাম্বার 1, যে কাজগুলা করবো তার মধ্যে একটি হচ্ছে সিয়াম পালন করা। কারণ এই মাসে রোজা ফরজ, এই মাসে রোজা। খবরদার, 10 আগে এরকম বাদ দিলাম ইয়ে নগরিবেন আল্লাহর ওয়াস্তে। আয় কদম তাহাজ্জুদ করি হই অযুবক, আর বিশেষ করে যুবক বল দেখা যায় এই দৃশ্যগান। অথচ গুড়া হওয়া 7 বছর গীতে প্রতিদিন হাদাহাড়ি করে রোজা রাখবেন লাই। ঠিক না বে? ঠিক ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু আমরা যারা রাখার বয়সী, আমরা বারংবার চেষ্টা করি একটু কেমনে 2-1টা বাদ দেওয়া যায়। আমাদের সমাজ আমরা দেখি মোটামুটি রোজা রাহে শুরু দিয়া 7, লাস্টে যায় 2-3 এই 10 দিয়ে আর যুবক হলো রমজান শেষ আল্লাহর রহমতে। তো একেত রোজা পালন করলে কি আল্লাহ পাক কবুল করিব না? রমজানত কি রোজা 10 না 30? বড় করে হন, আরো জোরে বলেন। আমরা কয়টা রাখবো? এগুলো অনেকে 29টা চায়। 29 তারিখ ও মারে মা সান্নলে মন খারাপ। এই জিনিসটা আমাদের মাঝে ট্রেডিশন হয়ে গেছে। 29শে রমজান চাঁদ না উঠলে আমাদের মাথা খারাপ হয়ে যায়। অনেকেই আছে এতে কাপসারি আর দেখি তো অতীতে আর দেশত এন কিছু ধ্বজভঙ্গ আছে জিনরে চাঁদ দেখা কমিটির দায়িত্ব দিই ইনে খাওয়াতে চাঁদ দেখা দিই এরা বাইরে এরা সুলপুর কাড়ি বেলায় বউ দিয়ে আবার কোথায় দেখানো যায় আধা চুল খারাপ বোধকে বসতে থাকি দেওয়া। কথা ঠিক নেই? ঠিক এন্ডিলে আসলে নাই। এরা আর দেশের সম্পদুন ওনে তুন কি দি শ্যাম্পুনি চাড্ডি মনে হয় চাঁদ চাই। আল্লাহ তারা আইফোন বা আলট্রা দি সাহেবের তৌফিক দান করুক, দূরবীন দি সাহেবের তৌফিক দান করুক। আরো বড় ওরে হন এবার আইয়ুন। তো প্রথম মান জিন আর গুজ্জু মে মাস দিয়ে 1 নাম্বার সিয়াম পালন করা কি? 2 নাম্বারের সময় মতো সালাত। এখন আমাদের সমাজে দেখা যায় ফজরের নামাজ আজানের আগে আমাদের যুবকগুলা খায় রে সাহারিয়া খায় রে 15 মিনিট আছে এটা ফিট ফেলা ইতের আর ফিট উঠতে নাও দেখো দে নেড়ি থাক খবরদার উঠতে দিতাম না তোরে এন্টালাই আ হইন তো শেয়ার খাই আস্তরি করা তো বাড়ি যাবেন কই ফিটিয়ে যদি বিস্তার লাগান ফতন সুপার লাগালে রা যাবে তো ঘুম। ঠিক না বে? ঠিক। ইয়ার আল্লাহ শেয়ার খাই ফিটি বাত লইরে বাদ দিয়ে যাবেন গদি ডারি পারিবেন তো? আল্লাহ আর সময় মতো সালাত আদায় করিব তৌফিক দান করুক। 3 নম্বরে সহিভাবে কোরআন তেলাওয়াত। 4 নং নিজে শিখলে হবে না, সহিভাবে কোরআন তেলাওয়াত করা শেখানো। সুবহানাল্লাহ জোরে বলেন। 5 নং সাহরি খাওয়া। 6 নং সালাতুত তারাবি পড়া। আমরা করি না। 10 দিন যায়, 20 দিন ছুটে যায়। অনেকেই আছে প্রথম রোজা 27শে রমজান মাশাআল্লাহ 2টাই শেষ হবে না। 30 রমজান চেষ্টা করবেন আমার নবীর সুন্নাতটা আদায় করার। আল্লাহ কবুল করুন। এরপরে 7 নং অতিরিক্ত বেশি বেশি কোরআন কারীমের তেলাওয়াত করা। প্রত্যেক দিন 1 পৃষ্ঠা না পারলে নফারিলে হাফিজকে বড় করে কোন এখানে যেখানে খতমে তারাবি হয় আপনি কোরআন পড়তে পারেন না, আপনার জন্য একটা মোক্ষম সুযোগ। এলাকার যে মসজিদে খতম তারাবি হবে সেখানে চলে যাবেন। সেখানে যদি আপনি 30 দিনই তারাবি পড়তে পারলে আপনি 1 খতম কোরআনের সওয়াব পাবেন। কোরআন শরীফ পড়লে যেই সওয়াব শুনলেও 1 খতম কোরআন যদি আপনি রমজানে দিতে পারেন অন্যান্য মাসের 700 খতমের সওয়াব পাবেন। আর একটু জোরে বলবেন না? তাহলে 700 খতমের সওয়াব পাইতে হলে 1 খতম কোরআন আপনাকে হয়ে আদায় করতে হবে, নাইলে তেলাওয়াত শুনতে হবে। আল্লাহ শোনার তৌফিক দান করুন। আর আমাদের সমাজে যারা হাফেজ আছেন আপনাদের প্রতি করজোর নিবেদন, আল্লাহর ওয়াস্তে আপনারা তাড়াহুড়ো করবেন না। এমন ভাবে কোরআন তেলাওয়াত করা যাবে না যে আমার অডিয়েন্স যদি আমার মুসল্লিরা যদি আমাদের কোরআনের তেলাওয়াতগুলো অবশ্যই না পড়ে তাহলে তারা পূর্ণ সওয়াব থেকে বঞ্চিত হবে। তো আপনি কি তাদেরকে পূর্ণ সওয়াব থেকে বঞ্চিত করবেন? যদি বলেন না তাহলে আপনাকে ধীরস্থির ভাবে, হ্যাঁ আমরা জানি আপনারা ধীর গতিতে চাইলে পড়তে পারেন, থ্রুলিও চাইলে পড়তে পারেন, আপনারা চাইলে 10G গতিতে পড়তে পারেন,
আপনারা চাইলে 1G গতিতে পড়তে পারেন। তা আপনি 10G গতিতে পড়লে কোরআনের হক আদা হবে, তেলাওয়াত সহিহ হবে, কিন্তু আপনার শ্রোতারা কোরআনে পাক শুনে যেই পূর্ণ সওয়াব পাবে সেখান থেকে বঞ্চিত হবে। বিদায় শ্রোতাদের সওয়াবের বিধান যদি আপনি নিশ্চিত করতে চান, তাহলে আপনাকে ধীর গতিতে তাদিলি আর কান সহকারে এবং আস্তে আস্তে কোরআনে পাকের তারতিল সহকারে কোরআন পাঠ করার দরকার আছে না নাই? আল্লাহ আমার হাফেজ ভাইদেরকে ধীর গতিতে যাতে মানুষরা কোরআনের প্রতি আকৃষ্ট হয়। কোরআন পাঠ করলে আল্লাহর কোরআন বলেছে, কোরআন যদি কারো সামনে পাঠ করা হয় তার কলমটা নোরে নোরানি হয়ে যায়, আল্লাহর বয়ে বিগলিত হয়ে যায়। জোরে বলি সব। তাহলে এই কোরআনটাকে এভাবেই মানুষকে শোনানোর দরকার আছে না নাই? জোরে বলি। আল্লাহ আমার হাফেজ ভাইদের কিটা মানার তৌফিক দান করুন। 8 শুকরিয়া আদা করা, কৃতজ্ঞ হওয়া। আমাদের ভিতরে এটা নাই। আমরা খাই আর নাফরমানি করি। এত কিছু খাইলাম, ডালে লবণ কমেছে, সব দিলেন, ফ্যাট ভরে খাইলো, লাস্টে হয় মনে হয় হলুদ একটু বাড়ি গিয়েছে, মনে হয় মরিচ একটু টান হয়েছে, মনে হয় বলে আসেন নাই, মশলা একটু বাড়াই দিয়েছেন, মনে হয়। কত বড় কৃতজ্ঞ হতভাগা। এসে যে 8-10টা তরকারি খাইছে একসাথে, অথচ সাহাবায়ে কেরাম এক তরকারি অনেক কষ্ট করে তাদের নসিবই ছিল, এক কাপড়ে তাদের জিন্দেগি গিয়েছে, অল্প অল্প খেয়ে তারা জীবন ধারণ করেছে। আজকে আপনি একসাথে ভিন্ন ভিন্ন তরকারি দিয়ে আপনার খাবারের প্লেটটাকে পরিপূর্ণ করলেন, তৃপ্তি সহকারে কে নাফরমানি করলেন মন ভরে। আপনি কি কৃতজ্ঞের পরিচয় দিলেন না অকৃতজ্ঞের? জোরে বলেন। বালামাজির পরিচয় দিও না। আল্লাহ আর কৃতজ্ঞ তৌফিক দান করুক, বালা মানুষের তৌফিক দান করুক। শুকরিয়া আদায় করিবেন। কার আদায় করলে আপনি লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, নিয়ামতের শুকর আদায় করিতে দিলে আল্লাহ নিয়ামত বাড়াই দিব। এইজন্য শুকরিয়া আদায় করবেন বেশি বেশি। 9 কল্যাণ কাজ, ভালো কাজ বেশি বেশি করা। 10 নং সালাতুত তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, 12টার পর উড়িয়ে রাস্তে করিয়ে মুসল্লাতে যাবেন, সালাত তাসবিহ পড়িবেন, সালাতুত তাহাজ্জুদ পড়িবেন, নফল নামাজ পড়িবেন, কোরআন তেলাওয়াত করিবেন, একাকী আল্লাহর ডাইবেন, আল্লাহ 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 হওয়ার ডাইবেন, সব বন্ধ করি আল্লাহর ডাইবেন, অন্তরতুন আল্লাহর ডাইবেন, শুধু মুখ দিয়ে ডাইবেন কেন, অন্তরতু ডাইবেন, মালিক করে ভাবেন চেষ্টা করিবেন বড় করি ফরম। এরপরে 11 নং হচ্ছে দান সাদকা বেশি বেশি করা। এই মাসে অতিরিক্ত কি করতে হবে? কিন্তু আমাদের ভিতরে প্রবণতা কমে গেছে দান সৎকার। আমাদের হাত এখন বাঁধি গেছে, আমরা মুষ্টিবদ্ধ করে ফেলেছি। আমরা মানুষকে দান করতে পারি না, দান নিতে ভালোবাসি। কারো দয়া নিতে ভালোবাসি, দয়া করতে আমরা জানি না, দান করতে আমরা জানি না, দান নিতে ভালোবাসি। দেওয়ার সিস্টেমটা সমাজ থেকে দিন দিন গায়েব হচ্ছে। আল্লাহ আমাদেরকে দেয়ার মন মানসিকতা নিয়ে চলার তৌফিক দান করুন। কেউ যদি সম্মানিত হতে চাই না, বুঝে বলেছেন, সেই জন্য দেয়া শুরু করে। কারণ দিলে দাম বাড়বে, দিলে শুধু দাম না বাড়িবে, সম্পদ বাড়িব। বড় করে এখন দিলে সম্পদ আল্লাহ আর অতিরিক্ত দান করিব, তৌফিক দান করুক। 12 নং উত্তম চরিত্র গঠনের চেষ্টা করা। ওরা একেবারে সাদের বেদের বানায় ফেলায়, এক কথায় জীবন তেজপাতা বানায় ফেলায় তো না। এই তেজপাতা যদিও তো সুগন্ধি, এই আর জীবন এনও গিয়ে দিই, তেজপাতার তো সুগন্ধি আছে, জীবন আর কারণ দুর্গন্ধি দিয়ে আরা বড়ায় ফেলাই। ঠিক নেবে? ঠিক। জীবন আর গানোরা আরা অকেজো বানায় ফেলায়, অচল বানায় ফেলায়, দুর্গন্ধযুক্ত বানায় ফেলায়, অপবিত্র বানায় ফেলায়। এর জীবন দামি গরিবের লাই, চরিত্র কানোর দামি গরণ ফুরিব। অভ্যাস এর নাম চরিত্র। অনেক জিন গরণ এর মাধ্যমে অনেক চরিত্রের বহিঃপ্রকাশ হয়। অনেক ক্যাটাগরি পড়ে ইয়ের মানুষে ধরে দেয়, অনেক অভ্যাস দেই। তো অভ্যাস ভালো হইলি অনেক ভালা, অভ্যাস খারাপ হইলি অনেক খারাপ। তো অনেক অভ্যাস যদি অনেক চেঞ্জ করিতে পারেন, অনেক চরিত্র কানোর যদি অনেক উন্নত করিতে পারেন, খেয়া মদিনা বলা হতে বইস্তু লে উত্তাম্মিমা মাকারিমাল আখলাক, যে আমি রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তোমাদের চরিত্রকে সুন্দর করে দেওয়ার জন্য। জোরে বলেন। তোমাদেরকে উত্তম চরিত্র দিতে, তোমাদের চরিত্রের উৎকর্ষ সাধন করতে, তোমাদের চরিত্রের ট্রিটমেন্ট করার জন্য আমি রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে।
তাহলে সেই মদিনাওয়ালা আমাদেরকে শিখিয়েছেন রমজান এক মাসে তোমরা চরিত্রের কি করো, ট্রিটমেন্ট করো। কিভাবে? ভালো কাজ আস্তে আস্তে একটা একটা করে করার চেষ্টা করো। আজকে একটা করলা, কালকে দুইটা, পরশু তিনটা, এরপরে দিন চারটা, এইভাবে বাড়াই করেন দেখবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনার চরিত্র সুন্দর হয়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে 13 নং ইতিকাফ করা। রমজান ইতিকাফ করলে হজের সওয়াব, উমরার সওয়াব হাদিসে পাকে এসেছে। 14 নং দাওয়াতে দিনের কাজ করা। 15 নং সামর্থ্য থাকলে উমরা পালন করা। 16 নং লাইলাতুল কদরকে তালাশ করা। রমজানের শেষ দশকের বেজুর যে রাতগুলো আছে, 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজান, এই শেষ দশকের বেজুর রাতগুলোতে আপনি লাইলাতুল কদরকে কি করবেন? তালাশ করবেন। 17 নং বেশি বেশি দোয়া করা, কান্নাকাটি করা। 18 নং ইফতার করা, 19 ইফতার করানো। 20 নং তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে নিজের গুনাহ আল্লাহর কাছে মাপ চাওয়া। এরপর 21 নং হচ্ছে তাকওয়া অর্জনের চেষ্টা করা। 22 নং হচ্ছে ফজরের পর চেষ্টা করবেন সূর্য উদয় হওয়া পর্যন্ত মসজিদে অবস্থান করতে, এবং সূর্য ওঠার পরে সালাতুল ইশরাক পড়ে তারপর বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন। এরপরে 23 নং ফিতরা দেওয়া। 24 নং হচ্ছে অপরকে খাদ্য খাওয়ানো। 25 নং হচ্ছে আত্মীয়তার সম্পর্ককে উন্নীত করা। আমরা সারা বছর আত্মীয়দের খবর নিতে পারি না, এই এক মাসে যারা গরীব আছে এদের খবর নিবেন, এদের দ্বারস্থ হবেন, এদের বাসায় যাবেন, এদের জন্য হালকা যদি সামর্থ্য থাকলে কিছু করার চেষ্টা করবেন, হোক ঈদে অথবা রমাদানে, হোক সাহারি ইফতারির ব্যবস্থার মাধ্যমে, অথবা কিছু দ্রব্য সামগ্রী খাবার তাকে দেওয়ার মাধ্যমে, অথবা ঈদের তার বাচ্চা কাচ্চাদেরকে কাপড় কিনে দেওয়ার মাধ্যমে, যেইভাবে পারেন আত্মীয়তার সম্পর্কে উন্নীত করার চেষ্টা করবেন। এরপর 26 নং কোরআনে পাকের হালকা হালকা হিফজ করার, মুখস্থ করার চেষ্টা এই মাসে করবেন। 27 নং আল্লাহর জিকির করবেন। 28 নং মিসওয়াক করার অভ্যাসটা করবেন। 29 নং একজন অপরজনকে কোরআন শোনাবেন, কারণ এই মাসে জিবরাইল আমার নবীকে কোরআন শোনাইতো, আমার নবী জিবরাইলকে কোরআন শোনাইতো। 30 নং কোরআন বুঝে আমল করার চেষ্টা করবেন এই মাসে। জোরে বলি সুবহানাল্লাহ। এই 30টা কাজ করবেন, 15টি কাজ করবেন না। নাম্বার 1, শরীরের প্রত্যেকটা অর্গান দিয়ে সিয়াম পালন না করে আমরা যে অন্যায়টা করি সেটা বাদ দিতে হবে। শুধু পেটকে উপোস রেখে সিয়াম পালন করলে হবে না। কান, মুখ, নাক, হাত, অন্তর থেকে শুরু করে পা পর্যন্ত পুরো আপাদ মস্তক দিয়ে আপনাকে রোজা পালন করতে হবে। এখন কানের রোজা কি? না শোনা খারাপ জিনিস। চোখের রোজা কি? খারাপ জিনিস না দেখা। মুখের রোজা কি? খারাপ কথা না বলা। হাতের রোজা কি? অন্যায় না করা। পায়ের রোজা কি? অন্যায় পথে না চলা। কথা ঠিক কি না? 11 মাস অন্তর থেকে চাইছে নিতে মরি যা কি তাঁরলে বিয়াদে ফিগর জিতে সালাম ন দিতে রুদি ছাড়াল কোন ফরে রিতে এন কোন রিতের ব্যবসার উন্নতি করিতে কারণ ডুবি ন যা অন্তর তুনিয়া সায়ন দেরি আজীবন। 11 মাস পর্যন্ত আরা তো কি আর উন্নতি আরা সহ্য করি না পারি। বেজমি হয়ে যায় আরাতে গাছুল কায় উইতের খুব আফেলাস পাই তো এটা হদে আফেলাস পাই কি আর কো গোল্ডেন না পানা বলে আসে না নাই। বাদ দিবেন, অন্তরটাকে কলুষিত করবেন না। এটা অত্যন্ত পবিত্র একটা জিনিস, যেটার সাথে মালিকের কানেকশন। আপনি কেন সেটাকে ধ্বংস করছেন? এই জন্য অন্তর থেকে আরেকজনের ভালাই চাইলে আপনার ভালো করবেন কে? জোরে বলেন, আরো জোরে। নাম্বার 1, পুরো শরীর দিয়ে আপনাকে রোজা পালন করতে হবে। 2 নম্বর, ধূমপান ছেড়ে দেয়া। জীব হয় 2-3 বার ধোঁয়াইবে আর বাইরে যায় হয়তো গ্যাস্ট্রিকের ওষুধ আর হইতে বোধ কি জানো নি অ্যালবাম দেখো এই গ্যাস্ট্রিকের ওষুধ দিবে না খাইবে নিবে আবার উইবে টানান দিবে। এই ধূমপান ছাড়তে হবে। 3 নম্বর, ইন্টারনেট এবং ইফটিজিং। ইন্টারনেট এবং ইফটিজিং এই দুটা জিনিসকে বর্জন করতে হবে। মোবাইল ভালো ভালো ভালো, খারাপ হলে খারাপ। মোবাইল নিয়ে যদি আপনি রমজানের দিনের বেলায় সিয়াম পালন করা অবস্থায় যদি আপনি গান দেখেন, টিকটকে ঢুকে রিলস দেখেন, এই রোজা রাখ করতে না খন না এতাল্লাই 1 মাস এই ডিভাইসের নিয়ন্ত্রণ রান করিব। এবার যেন আরো যার ক্ষতি না করে ইয়ান নিশ্চিত গরম করিব, নইলি ওয়াইসে দেখতে ফান হইব দে রোজা হইতো না। এর লাই আমরা যারা ইন্টারনেট ইউজ করি, আমরা যারা সোশ্যাল নেটওয়ার্কের সাথে যুক্ত আছি, আমাদের সোশ্যাল নেটওয়ার্কের প্ল্যাটফর্ম যারা আমাদের রমজানকে ধ্বংস না করে সেদিকটা আমাদের বিবেচনায় রাখতে হবে। 4 নম্বর, আমাদের রমজানে রাগ বেড়ে যায়, গুসা
বাড়ি যায়। খবরদার, রোজা অবস্থায় রাগড়ে নিয়ন্ত্রণ রান করিব। এবার যা মন চায় তা গরম যাইতো না। আরা দেই দিলাম যারা হজ্জে ঝগড়া ফাসাদ বেশি হয়, ঠিক নেবে ঠিক তেয়া ফেট খালি তা দেই মাথা একেবারে ঠিক গম হতে সালাম দিল জুতার দিয়ে বাড়ি মাঝে ফাল্লাই বোধ কে তো খবরদার। তো এ রমজান হজ্জা ফজ্জাত ঝগড়া জাটি মারামারি গালাগালি এটা বোধ কে তো একেবারে মাশাআল্লাহ যা মন চাই তা হয়। ইয়ার খন যাইতো না, রাগকে সংবরণ রাখতে হবে। ফিতনা ফাসাদ ঝগড়া জাটি এগুলা করা যাবে না। 5 নং বেবিচার করা যাবে না। 6 নং সুদ-ঘুষ ইত্যাদি ইত্যাদিতে অন্যায় জড়ানো যাবে না। 7 নং হারাম বক্ষণ ছাড়তে হবে। 8 নং অপরকে ঠকানো, খাদ্যে ভেজাল দেয়া, ওজনে কম দেয়া, ধোঁকা দেয়া, মানুষকে প্রতারিত করা, 2 নাম্বার বলে 1 নাম্বারটাকে বিক্রি করা, এই কাজগুলা করা যাবে না। কিন্তু আমরা দেখি রমজান এগুলার সবচেয়ে বেশি হয়। চিনির দাম বাড়া, লবণের দাম বাড়া। গোটা দুনিয়াতে আমরা দেখি রমজান আসলে সমস্ত দ্রব্যমূল্যের দাম কমে যায়। কিন্তু আমার এই দেশটা একমাত্র দেশ, আমাদের দেশে এত বেশি ফাজাইল পূর্ণ ব্যক্তিদের আবির্ভাব, এত বেশি ভালো মানুষ আমাদের দেশে আসে মাশাআল্লাহ, যে রমজান আসলে 2 মাস আগ থেকে দেখবেন কেউ বাংলাদেশ থেকে গায়েব হয়ে গেছে। চিনি পৃথিবীতেও নাই, বাংলাদেশ নয়, পৃথিবীর কোথাও চিনি নাই। তেলের দাম বাড়িয়ে যায়, মুড়িতে পর্যন্ত ফরমালিন দেয়। মুড়িতে কি দেয়? তো আমরা কখন তো জুড়ি খুঁজে হতা খন্দ না। অবশ্য ভাই মুড়ি তাড়াতাড়ি ফুটো নয় বেললাই, মুড়ি যাতে তাড়াতাড়ি চুপসি না যায় এই জন্য মুড়ি তো এরা মারি দেয়। বিষ খায় মুড়ি জনরা। আচ্ছা বাজান, এই ফ্রুটসের দোকানদার কিছু আছে না, বিষ দেয়, বিষ যাতে তাড়াতাড়ি এগুলা যাতে তাড়াতাড়ি নষ্ট না হয়, পচে না যায়। আপনি সারাদিন রোজা রাখলেন, কিছু ফ্রুটস কিনলেন, কেন? আমার শরীরের যেটা ঘাটতি হচ্ছে না খেয়ে সেটা যাতে পূরণ হয়। এখন এনার্জির জন্য যেটা খাইলেন এটা যদি বিষ হয়, কি হয়? তো বিষ হয়, তখন ওরা অন্তত বিষ খাই না, মরির কবা বিষ অল্প অল্প করে খাইতে খাইতে অভ্যাস হয়ে গিয়েছে। ঠিক রে ঠিক, জমির ফসল ফলাতে আর কৃষক হল এডো বিষ মারে, ওডো বিষ মারে। ফ্রুটস বিষ, উন্দি বিষ, হিন্দি বিষ, হিন্দি 19 হিন্দি বিষ। আরে সোনাবুত কিনতে গিয়ে 950 গ্রাম দিয়ে রে 50 গ্রাম ইতে রায় দিতে বহু আল্লাহ কত 1 কেজি ধরো বা এটা আগতুন মিটার তো 50 গ্রাম মাইনাস করে রাখি ওজনত কম দাদা আছে না নাই? হন না এবারে করি না শোন না। এক দোয়া নতুন 1 কেজি লইরা আর দোয়ান মাফি যাইলে মাপতে গেলি দেখা যাচ্ছে 50 গ্রাম 20 গ্রাম 30 গ্রাম ওজনত কম দে আনবে খবরদার। যারা দিলে মানুষের প্রতারিত করে ঠকাই তারা আরো মদ ইমান গাছনা ফারে সাবিন না, এরা আমার গোলাম নয়। মানুষকে যারা ঠকায় এরা আমার উম্মত নয়। এই জন্য ঠকানো যাবে 9 নং অশ্লীলতা পরিহার করতে হবে। আজকে সমাজ অশ্লীলতার ছড়াছড়ি। অনেক টিকটকার মেয়ে আছে, টিকটকের মধ্যে রিলস আপলোড করে। অনেক ইউটিউবার আছে, ইউটিউবে তাদের নগ্ন অর্ধলঙ্গ ভিডিও ছাড়ে। অনেক অনেক ব্লগার আছে ফেসবুকে যারা নিজের বউরে পাবলিকরে ছেড়ে দিয়েছে ভিউ কামানোর জন্য। আমি বলবো আমার এই আওয়াজ যদি কোনো ইউটিউবারের কাছে, কোনো ব্লগারের কাছে, কোনো টিকটকারের কাছে গেলে আমি বলছি ভাই আল্লাহর ওয়াস্তে যদি মুসলমান হয়ে থাকেন মৃত্যুর ভয় আপনাকে অন্তরে লালন করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এটার থেকে বাঁচার সিস্টেম নাই। আইনামা তাকুনু ইউদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এটার থেকে বাঁচার কোনো সিস্টেম নাই। লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, এটার থেকে বাঁচা যাবে না। এটার থেকে বাঁচার কোনো সিস্টেম ইসলামে নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ বলে জীবের তো বাঁচতেছো, ইবে তোমার সামনাসামনি হয়ে যাবো। যে মৃত্যুর থেকে তুমি বাঁচতে চাচ্ছ সেই মৃত্যু একদিন তোমাদের সাথে মোলাকাত করবে। ফাইন্নাহু মুলাকীকুম, এটা তোমাদের সাথে একদিন মোলাকাত করবে। তো সুতরাং মৃত্যুর ভয় যদি থাকে তাহলে নিজেকে পরিবর্তন করে, পরিবর্তনের জন্য রমজান। তাহলে এই রমজানে অশ্লীলতার ছড়াছড়ি আর করা যাবে, অশ্লীলতা পরিহার করতে হবে। এখন তারা অশ্লীলতা করছে, আমরা দেখছি সমান গুনাহ। তারা করছে, তারা দেখাচ্ছে, আমরা দেখতেছি।
তাইলে এই জিনিসটাকে ছাড়াবেন। বিশেষ করে আমার দেশের